বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তৃতীয় পর্বের ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। সুষম বহুভুজ, রেগুলার পলিগন। সুষম বহুভুজ। আচ্ছা, এই অধ্যায় থেকে আমরা কি কি বিষয় শিখব? বহুভুজ, সুষম বহুভুজ এর সংজ্ঞা, সুষম বহুভুজ, সুষম বহুভুজ, সুষম ষড়ভুজ এবং সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয়। সুষম বহুভুজ, সুষম ষড়ভুজ এবং সুষম অষ্টভুজের ক্ষেত্রফল সম্পর্কিত গাণিতিক সমস্যা এবং এর সমাধান। এই অধ্যায়টা হচ্ছে সুষম বহুভুজ। বহুভুজের তো বাহু অনেক থাকতে পারে, কিন্তু আলোচনা হবে আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সুষম ষড়ভুজ এবং সুষম অষ্টভুজ। এই দুইটা ক্ষেত্রেরই ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। বেশিরভাগ এগুলা এই দুইটাই থাকে আর কি। বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটারই ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, সুষম ষড়ভুজ এবং সুষম অষ্টভুজ। আচ্ছা, বহুভুজ। বহুভুজ কাকে বলে? বহুভুজটা কাকে বলে? চারটির অধিক সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। তাহলে কি শুরু হইলো? কি বললো? যে চারটির অধিক সরলরেখা দ্বারা সীমাবদ্ধ। আমরা চারটা পর্যন্ত কি জানি? তিনটা বাহু দ্বারা হলে ত্রিভুজ, চারটা হলে চতুর্ভুজ, আর পাঁচটা হলে পঞ্চভুজ। কিন্তু চারটার অধিক হলেই সেটা হচ্ছে সেটার ক্ষেত্র কি আমরা কি বলবো? বহুভুজ বলবো। বহুভুজের বাহু সংখ্যানুসারে বহুভুজের নামকরণ করা হয়। বহুভুজের কি বলছে? যে বাহুর সংখ্যানুসারে। বাহু যদি 5টা হয় তাহলে পঞ্চভুজ, বাহু যদি 6টা হয় তাহলে ষড়ভুজ, বাহু যদি 7টা হয় তাহলে সপ্তভুজ, আর বাহু যদি 8টা হয় তাহলে অষ্টভুজ। এইভাবে বাহু সংখ্যানুসারে কি ওই ইয়ের ক্ষেত্রফল বলা হয়, নির্ণয় করা হয়, বলা হয়। আচ্ছা দেখো, এখন সুষম ষড়ভুজ যে বহুভুজের সকল বাহু এবং কোণগুলো সমান তাকে সুষম বহুভুজ বলে। কি বলছে? যে বহুভুজের সকল বাহু এবং কোণগুলো সমান, তার মানে কি? তার সব বাহুও সমান হবে এবং যে কোণগুলা থাকবে সেই কোণগুলা যদি সমান হয় তাহলে আমরা তাকে কি বলবো? সুষম বহুভুজ বলবো। সুষম বহুভুজের কেন্দ্রবিন্দু বহুভুজটির অন্তর্লিখিত এবং পরিলিখিত বৃত্তের কেন্দ্র। কি বলছে? সুষম বহুভুজের কেন্দ্রবিন্দু, যে সেন্টারটা থাকে সেটা হচ্ছে কি? বহুভুজটির অন্তর্লিখিত এবং পরিবৃত্তের কেন্দ্র। কেন্দ্রবিন্দু হতে বাহুর উপর অঙ্কিত লম্ব বহুভুজটির অন্তর্বৃত্ত ব্যাসার্ধ, এবং কি বলছে? কেন্দ্র হতে যে বাহুর উপর যে লম্বটা অঙ্কন করি তাহলে সেটা হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এবং কেন্দ্রবিন্দু এবং কৌণিক বিন্দু সংযোগ সরলরেখা পরিবৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্রবিন্দু এবং কৌণিক বিন্দু সংযোগ সরলরেখা পরিবৃত্তের ব্যাসার্ধ। এখানে দেখো 2.2, এটা n বাহু বিশিষ্ট বহুভুজের বাহু এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ থাকলে তার ক্ষেত্রফল হবে হাফ এন আর। কি বলছে? বাহু সংখ্যা যদি n হয় এবং তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল হবে এটা হাফ এন আর। হাফ ভূমি উচ্চতা আর ক্ষেত্র হবে n সংখ্যক, তাহলে n দ্বারা গুণ করলে সেটা হবে ওই সুষম বহুভুজের ক্ষেত্রফল। কি বলছে? n বাহু বিশিষ্ট বহুভুজের বাহু এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে। আচ্ছা, এখন n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের বাহু এবং পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে, n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের বাহু এবং পরিবৃত্তের বাহুটা যদি a হয় আর পরিবৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে
তাহলে এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এন, এ হচ্ছে বাহু, আর পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় রুট ওভার আর স্কোয়ার মাইনাস a/2 হোল স্কোয়ার। এইটা হচ্ছে ওই বহুভুজের ক্ষেত্রফল যদি পরিবৃত্তের ব্যাসার্ধ এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং বাহুর সংখ্যা যদি n হয়। ষড়ভুজের সুষম ষড়ভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল সুষম ষড়ভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে 3√3/2 স্কোয়ার, 3√3/2 আর স্কোয়ার। পরিবৃত্তের ব্যাসার্ধ সুষম ষড়ভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আর পরিবৃত্তের ব্যাসার্ধ সমান। সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এবং পরিবৃত্তের ব্যাসার্ধ সমান। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে 3√3/2 স্কোয়ার, 3√3/2 স্কোয়ার। আর সুষম অষ্টভুজের ক্ষেত্রফল হবে 2 × 1 + √2 স্কোয়ার, 2 × 1 + √2 স্কোয়ার, 2 × 1 + √2 স্কোয়ার। এটা হচ্ছে অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র যদি বাহুর দৈর্ঘ্য এ হয়। আর এটা হচ্ছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। এই অধ্যায়ে আমাদের অঙ্কগুলো থাকবে সুষম ষড়ভুজ এবং অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্কগুলো বেশি থাকবে, অন্য অঙ্ক আর বেশি নাই, আসে না, কিন্তু সুষম ষড়ভুজ এবং অষ্টভুজের ক্ষেত্রফলটাই বেশি নির্ণয় করতে হয়। এই একটা অঙ্ক বলছে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 216√3 বর্গ সেন্টিমিটার এর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে? এর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে কি বলছে? ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। তাহলে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্যটা লাগবে, আর সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্যটা পাওয়া গেলে ওই বাহু সমান যদি কি অষ্টভুজের বাহু হয়, তাহলে অষ্টভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 216√3। তাহলে ধরি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কি হবে? 3√3 স্কোয়ার কপাল। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হইতেছে 3√3 স্কোয়ার/2, 3√3 স্কোয়ার/2। তাহলে ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্য এ, ক্ষেত্রফল হলো এটা। তাহলে শর্তে মতে এই ক্ষেত্রফল আর এই যে দেওয়া আছে 216√3 এটা সমান। তাহলে এই জায়গা থেকে আমরা এই এর মানটা মানে সুষম ষড়ভুজের বাহু দৈর্ঘ্যটা পাবো। তাহলে কি হলো? তাহলে তোমার এ 3 স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এই √3 আর এই √3 চলে যাবে, আর এই 2 দ্বারা এই 216কে গুণ করব। গুণ করলে কত? 432 হলো। 3 স্কোয়ার সমান 432। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এই 3 দ্বারা এই 432কে ভাগ করলাম, ভাগ করলে কত? 144 হলো। তাহলে এ ইকুয়াল টু কত হলো? 12। তাহলে সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য কিন্তু এই যে এ, কারণ বলছে যে সমান। কার সমান? ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে ষড়ভুজের বাহু আর অষ্টভুজের বাহু যদি সমান, তাহলে ষড়ভুজের বাহু হলো এটা, তাহলে অষ্টভুজের বাহু আমার 12। তাহলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল কি হবে? সুষম অষ্টভুজের ক্ষেত্রফল হবে 2 × 1 + √2 স্কোয়ার। তাহলে 2 × 1 + √2 স্কোয়ার। তাহলে 2 × 1
ইন্টু রুট টু এর মান কত 1.414, স্কোয়ার ইকাল টু কত 12, 12 স্কোয়ার তাহলে 144 হলো। আর ওটা যোগ করলে 1 প্লাস 2 1 প্লাস 1.414, তাহলে এটা যোগ করলে হবে 2.414, গুণ করলে এই যা হয় তাই হলো এই অষ্টভুজের ক্ষেত্রফল। এই যে 659.29 বর্গ মিটার, 29 বর্গ সেন্টিমিটার আর কি, বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল হচ্ছে বর্গ সেন্টিমিটার হয়। তাহলে এটাই হলো অষ্টভুজের ক্ষেত্রফল। কারো কোনো প্রশ্ন আছে? আমি আবার বলছি, দেখো যদি বাহুর দৈর্ঘ্য হয় এটা সর্বভুজের ক্ষেত্রফল হয়, তাহলে ক্ষেত্রফল আমি যদি সুষম সর্বভুজের বাহুর দৈর্ঘ্য বের ধরি এ, তাহলে ক্ষেত্রফল হবে 3√3a²/2। 3 এটা আবার এই যে এটা যদি সর্বভুজের ক্ষেত্রফল, এটা দেওয়া আছে 216.316√3, তাহলে 216√3 আর এই ক্ষেত্রফলটা কি সমান? তাহলে সমান হলে এর বাহুর দৈর্ঘ্য সুষম সর্বভুজের বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল। এইটাই আবার কার? অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য। বলছে এর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল এর সমান, তাহলে সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য তাহলে a = 12। তাহলে a = যদি 12 হয়, বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তো আমি ক্ষেত্রফলটা বের করতে পারি, তাই না? এ কত 2 × 1 + √2a², এই জায়গায় a স্কয়ারের মান বসাই দিলে আমার অষ্টভুজের ক্ষেত্রফল পাওয়া গেল। ঠিক আছে, এখন দেখো আরেকটা 5 নাম্বার কি বলছে। 5 নাম্বার বলছে যে একটি ঘরের সমুখভাগের বিস্তার হচ্ছে, সমুখভাগের বিস্তার কত 16 ঘর আছে, তার ঘরের বিস্তার সামনের দৈর্ঘ্য হচ্ছে তার 16 মিটার। ঘরটির সামনে সুষম সর্বভুজের সন্নিহিত 3 বাহু আকারে বর্ধিত করে একটি বারান্দা তৈরি করা হলো। কি বলছে? এর ঘরে একটি ঘরের সম্মুখভাগের বিস্তার 16, ঘরটির সামনে সুষম সর্বভুজের সন্নিহিত 3 বাহু আকারে বর্ধিত করে একটি বারান্দা তৈরি করা হলো। বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে ঘর, ব্যাক সাইডে ঘর আছে, তাই না? এই যে এবি, এটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য। এবি হচ্ছে ঘরের সমভাগের বিস্তার বা দৈর্ঘ্য, তাই না? এটা সুষম সর্বভুজের সন্নিহিত 3 বাহু আকারে বর্ধিত বারান্দা হইতেছে এই যে ABCD, এটা হইতেছে তার বারান্দা, ঘরের সামনে তার বারান্দা দেওয়া হয়েছে। বারান্দা দেওয়া হলে বলছে তাহলে এই বারান্দার ক্ষেত্রফলটা চাইছে। তাহলে কি করব? প্রথমে এই যে এবি এর মধ্যবিন্দু ই নিলাম, নেওয়ার পরে এই যে ডিই এবং সিই যোগ করছি। কি করছি? ডিই এবং ইসি যোগ করলাম। যোগ করলে সুষম সর্বভুজের বাহুর দৈর্ঘ্য বিডি = a ধরলাম। এই যে ঘরের যে বাহুটা হয়েছে, এই বারান্দার যে বাহু হয়েছে, এই যে এটা বারান্দার বাহু না? এডি বারান্দা, ডিসি বারান্দার বাহু, বিসি হইতেছে বারান্দার বাহু, আরে এবি তো ঘরের দৈর্ঘ্য, তাই না? তাহলে এডি যদি বারান্দার বাহু হয়, এটা আমরা ধরলাম বিডি। বিডি হবে না, এডি, এটা হবে এডি। এডি তাহলে কি হলো? তাহলে এখানে এই যে যোগ করছিলাম আমি, যে তাহলে ADE আবার কি BCE আবার কি DCE, এই 3টা ত্রিভুজ হয়েছে। তিনটাই কিন্তু সমান, কারণ এটা এ, এটাও কিন্তু এ, এটার দৈর্ঘ্য কি হবে? কারণ এটা সর্বভুজের বাহু। এইটাও কিন্তু এ বাহু, কারণ সর্বভুজের মানে বারান্দার বাহু, যেহেতু বারান্দাটা হচ্ছে সর্বভুজ, তার বাহুর দৈর্ঘ্য তিনটাই সমান হবে, তাই না? সর্বভুজ, সুষম সর্বভুজ, তাহলে বাহুর দৈর্ঘ্য কি সমান হবে?
তাহলে এই তিনটাই বাহু সমান হলে তারপরে এইটাও সমান, এটাও সমান, এই যে ডি সমান সমদ্বিবাহু ত্রিভুজ, সবাই সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এই যে যার প্রত্যেকটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু কি এডি, এডি সমান এই সমান 16/2 ইকুয়াল টু 8। সবাই কি হবে, এই যে এইটা যদি হয় এইটা যদি হয় এই তো এই 16 অর্ধেক, তাহলে এইটাও কি হয়ে যাবে এডি সমান এই, তাহলে এডিটাও কি হয়ে যাবে 8 হয়ে যাবে, ডিসিটাও কি হয়ে যাবে 8 হয়ে যাবে, বিসিটাও কি হয়ে যাবে 8 হয়ে যাবে। না হবে অবশ্যই, কারণ এটা ষড়ভুজ, কারণ এটা হচ্ছে ষড়ভুজ। ষড়ভুজ হইলে এটা যদি এই আর ডি কি সমান, এই আর হইতেছে কি এডি সমান, তাহলে এই তিন মানে এই এ মান আর মান যদি 8 হয়, তাহলে এটা এই বাহু এই যে এ ডি ই এই ত্রিভুজটা যে একটা সমবাহু ত্রিভুজ, তার তিনটা বাহু দৈর্ঘ্য সমান, তাহলে তিনটা বাহু সমান হলে এডি সমান 8, ডি সমান 8, তাহলে আমার বাহু দৈর্ঘ্য পাওয়া গেল। তো বারান্দার ক্ষেত্রফলটা কি হবে, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এ ডি ই যোগ ডি ই সি যোগ বিসিই এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, 3 দ্বারা গুণ করলে হয়ে যাবে একটা ক্ষেত্রফল বের করলে। তাহলে এ ডিই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে √3/4 স্কয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার। তাহলে এটা হচ্ছে 3, ওই যে তিনটা ত্রিভুজ বারান্দার ক্ষেত্রফলটা কি হবে, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল 3√3/4 স্কয়ার, তাহলে √3/4 স্কয়ার এটা 3 দ্বারা গুণ করলেই বারান্দার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এটা কি হইলো, এরকম হলো। তাহলে 64, 8 এর স্কয়ার হতেছে 64, 64 রে এই 4 দ্বারা ভাগ করলে 16, 3 16 48, 48√3 এই হলো বারান্দার ক্ষেত্রফল। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। এবং তোমাদের কিন্তু পরীক্ষা নভেম্বরে, এটা মনে রাখতে হবে তোমাদের। এইভাবে ক্লাস করে, অনলাইনে ক্লাস করে তোমাদের পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা হবে। তাহলে কি বলছে যে একটি ঘরের সম্মুখভাগের বিস্তার হচ্ছে 16, ঘরটির সামনে সুষম ষড়ভুজের সন্নিহিত 3 বাহু আকারে বর্ধিত করে একটি বারান্দা তৈরি করা হলো। বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে ধরি ঘরের সম্মুখভাগের বিস্তার হচ্ছে এবি সমান 16, এবি সমান 16। তাহলে সুষম ষড়ভুজের সন্নিহিত 3 বাহু আকারে বর্ধিত বারান্দা এবিসি, এই যে এই ঘরের সামনে বর্ধিত 3 বাহু কয়টা হয়েছে, এক বিসি আর এলো ডিসি আর এলো এডি, এই 3টা বাহু তো বারান্দা বানাইছে। আর নিচে তো এটা তো ঘরের বাহু, তাই না? এটা হচ্ছে ঘর, এবি হচ্ছে ঘরের বাহু, আর বারান্দা হচ্ছে ডিসি এবং এডি, এই 3টা বাহু মিলাইয়া 4টা বাহু আছে, কিন্তু এটা তো ঘরের বাহু, তাই না? আর এটা ষড়ভুজের বাহু। বারান্দাটা কিরকম হচ্ছে, ষড়ভুজ আকৃতি করছে ঘরের সামনে। এই পাশে নিচেও আছে এই 3 বাহু এরকম, তাহলে 6টা বাহু হয়ে গেল, তাহলে বারান্দা ষড়ভুজ হইল, তাই না? তাহলে বলছে এই ঘরের মানে বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে এবি এর মধ্যবিন্দু ই, এবি এর মধ্যবিন্দু ই নিলাম। তাহলে মধ্যবিন্দু যদি হয় এই সমান, তাহলে কত হবে 8, বি সমান কত হবে 8। এখন কি করছে, ডিই এবং ইসি যোগ করছি। যোগ করার পরে ষড়ভুজের কিন্তু বইলাই দিছে যে 6টা কোণ হবে, 6টা কোণ সমান হয় এবং সমবাহু ত্রিভুজ হয়। তাহলে যোগ করার পরে ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এডি সমান এ। আবার ত্রিভুজ এডিই, বিসিই এবং ডিসিই এরা প্রত্যেকে সমবাহু ত্রিভুজ, যার বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু এডি সমান এই সমান এই যে 16/2 ইকুয়াল টু 8। কারণ এই যে ত্রিভুজটা হয়েছে যে এডিই, এই ডিই ত্রিভুজের বাহু না, তাহলে এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তার 3টা বাহু সমান, এইটাও 8, এডিও 8, ডিও 8 আর এইও 8। তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই এডি এর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল √3/4 স্কয়ার। তাহলে √3/4 স্কয়ারে এইরকম ত্রিভুজ কয়টা, 3টা, 3 দ্বারা গুণ করলে কি ওই ষড়ভুজের ক্ষেত্রফল, বারান্দার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে বারান্দার ক্ষেত্রফল হয়ে গেল।
পরে কি বলছে, এটা 6 নম্বর অঙ্কটা দেখো, এই আর একটা, এটা গেল ষড়ভুজের বারান্দা, এটা হচ্ছে অষ্টভুজের বারান্দা। এটা হচ্ছে অষ্টভুজের বারান্দা। কি বলছে যে একটি 40 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ঘরের সম্মুখভাগে সুষম অষ্টভুজের সন্নিহিত বাহুর আকৃতি একটি বারান্দা তৈরি করা হলো। বলছে যে আগেরটা ছিল ষড়ভুজাকৃতি, এটা হচ্ছে অষ্টভুজাকৃতি একটা বারান্দা তৈরি করলো, যার ঘরের দৈর্ঘ্য কত, এবি সমান 40। একটি 40 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ঘরের সম্মুখভাগে সুষম অষ্টভুজের সন্নিহিত বাহুর আকৃতি একটি বারান্দা তৈরি করা হলো। বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো। বারান্দার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। ধরি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য এবি সমান 40 মিটার। এর সামনে সুষম অষ্টভুজের সন্নিহিত 3 বাহুর আকৃতির বারান্দা এ বি সি ডি। এর সামনে সুষম ষড়ভুজের সন্নিহিত 3 বাহু আকারের বারান্দা। সুষম অষ্টভুজের এর সামনে সুষম অষ্টভুজের সন্নিহিত 3 বাহু আকৃতির বারান্দা এ বি সি ডি। এটা কিন্তু অষ্টভুজ, ষড়ভুজ না, এর চিত্র আলাদা হয়ে গেছে, তাই না? আগের মতো নাই। অষ্টভুজের কারণে এই ত্রিভুজ, এই বারান্দাটা মানে হইছে বারান্দাটা ষড়ভুজের মতো দেখা যায়, কিন্তু অঙ্ক করতে গেলে ওই ষড়ভুজের অঙ্ক মতো করলে হবে না, এটাই এইভাবে করতে হবে, কারণ এটা হচ্ছে অষ্টভুজ আকৃতি বারান্দা। তো ধরি অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য এডি, এই যে এডি, অষ্টভুজের বাহু এডি, ডিসি এবং বিসি সমানে। এটা যদি হয় তাহলে আমরা জানি যে এই যে অষ্টভুজের ক্ষেত্রে এডিই, এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। কি বলছে, এডিই। আবার কি বিসিএফ, এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কোন দুইটা বাহু সমান, এ আর ডি সমান। তাহলে এই ত্রিভুজ হতে কি পাবো আমি, তাহলে এ স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার। এ স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু কি, এডি স্কয়ার। তাহলে এ স্কয়ার, আবার এই দুইটা বাহু সমান, এ আর ডি সমান, এই যে যেহেতু এ ইকুয়াল টু ডি, তাহলে 2a স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার। তাহলে এ স্কয়ার ইকুয়াল টু কি হয়, এ স্কয়ার বাই 2। তাহলে এই সমান কত হবে, এই সমান হবে a বাই রুট 2 সমান কি, বিএফ। এই যে এটা আর এটা সমান হবে, কারণ এটাও ওই রকমই হবে, একই ত্রিভুজ। এইটা আর এটা সমান না, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সমান হবে, বি এডিই আর বিসিএফ, এই দুইটা ত্রিভুজ একই রকম সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য হলো। তাহলে এটা সমান, যদি এটা হয়। আবার এখন দেখো আমার থাকবে যে ক্ষেত্রফল, এই যে বারান্দার ক্ষেত্রফল বের করতে গেলে এই যে ষড়ভুজের অষ্টভুজের বাহুর দৈর্ঘ্যটা দরকার, এর মানটা দরকার আমার। এর মানটা আমি এখন এই জায়গা থেকে পাবো। এবি সমান কি আমার, এবি সমান এই প্লাস ইএফ প্লাস বিএফ বা এফ বি। তাহলে এটা কি হলো, তাহলে এই প্লাস এই যে এই প্লাস ইএফ প্লাস এফ বি ইকুয়াল টু এবি। এই তিনটা অংশ যোগ করলে এবি সমান হবে না, এবি তো, তাই না? তাহলে এর মান কত, এর মান হচ্ছে এ বাই রুট 2। আচ্ছা, ইএফ এর মান কত, এই যে দেখা যায় ডিসি আর ইএফ সমান হবে, ডিসি আর ইএফ সমান হবে, কারণ এই বিন্দু থেকে এটা লম্ব টানা হয়েছে, এই বিন্দু থেকে এই যে এফ লম্ব টানা হয়েছে, তাই না? লম্ব হলে এইটুক আর এইটুক কি হবে, সমান হবে। তাহলে আমি মানগুলা বসাইছি, এ বাই রুট 2 প্লাস এ বাই রুট 2। এ বাই রুট 2 আর এ বাই রুট 2, 2a বাই রুট 2 যোগ করলে কত হয়েছে, 2 ইন্টু এ বাই রুট 2। তাহলে এই 2a বাই রুট 2, এই যে 2 আর রুট 2 ভাগ করলে কত হবে, এ বাই রুট 2 হবে। এ বাই রুট 2 কমন নিলে কি থাকবে, এখানে থাকবে কত, এ কমন যদি নেই তাহলে রুট 2 প্লাস 1 থাকবে, তাহলে এই কলটা কত হবে, 40 বাই রুট 2 প্লাস 1। তাহলে রুট 2 মান কত, 1.414। তাহলে
4 প্লাস 1, তাহলে 2 হবে। 2 দ্বারা ভাগ করলে কত হবে? 40 এ 2.4 ভাগ করলে হবে এই কলটা কত হবে? 16.57। তাহলে এর মান পাওয়া গেল। এর মান যদি পাই তাহলে বারান্দার ক্ষেত্রফল কি হবে? বারান্দাটা হচ্ছে এখানে হচ্ছে আবার বারান্দাটা অষ্টভুজের ক্ষেত্রে বারান্দা হচ্ছে একটা পিরামিডের কি বলে পিরামিড বলে ট্রাপিজিয়ামের মতো দেখা যায়। ট্রাপিজিয়ামের মতো দেখা যাচ্ছে না? ট্রাপিজিয়ামের মতো দেখা যায়। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতা। সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এবির মান আছে, ডিসির মান আছে এ। এখন দরকার কি? তাহলে ডিই অথবা সিএফ এই দুইটাই সমান। কারণ তাহলে এই সমান কত হইল? এ বাই √2। এ বাই এই আর ডি সমান, এই যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এই সমান ডি, তাহলে ইকুয়াল টু ডি এ বাই √2। এর মান কত? 16.57 ভাগ √2। √2 ভাগ করলে কত হবে? 11.72। 11.72 যদি হয় তাহলে বারান্দার ক্ষেত্রফল হবে বারান্দার ক্ষেত্রফল হবে হাফ। সমান্তরাল দুই বাহুর যোগফল এবি প্লাস ডিসি ইন্টু ডিই ইন্টু ডি, তাহলে হাফ। এ হলো 40 এবি, আর ডিসি হচ্ছে ওই যে এর মান কত? 16.57। আর উচ্চতা হচ্ছে ডি সমান 11.72। তাহলে ক্ষেত্রফল এটা যোগ করে গুণ করলে 2 দ্বারা ভাগ করলে ক্ষেত্রফল 331.5। এই হলো অষ্টভুজের ক্ষেত্রে বারান্দার ক্ষেত্রফল। এই হলো অষ্টভুজের ক্ষেত্রে বারান্দার ক্ষেত্রফল। তাহলে আমরা আবার একটু দেখবো এটা কি, কোনো সমস্যা থাকলে এখন আবার একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, কি বলছে? একটি 40 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার গড়ের সম্মুখভাগে সুষম অষ্টভুজের সন্নিহিত বাহুর আকৃতি একটা বারান্দা তৈরি করলো। এটা বলছে এটা হচ্ছে একটা গড় যার বাহুর দৈর্ঘ্য হলো 40 মিটার, তার সামনে সুষম অষ্টভুজের আকৃতি একটা বারান্দা তৈরি করা হয়েছে। তো অষ্টভুজের আকৃতি বারান্দা তৈরি করা হলে তার বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে চিত্র কিন্তু এর মতোই বারান্দাটা কিন্তু দেখতে ওই যে ষড়ভুজের বারান্দার মতোই, কিন্তু অঙ্ক করতে গেলে এটা অন্য মানে অষ্টভুজের আকৃতি মনে করে অঙ্ক করতে হবে। তাহলে ধরি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য এবি সমান 40। এর সামনে মানে কি? ঘরের সামনে, ওই যে এবি এর সামনে সুষম অষ্টভুজের সন্নিহিত তিন বাহু আকৃতির বারান্দাটা কি হচ্ছে? এ বি সি ডি। এলো অষ্টভুজের আকৃতির বারান্দা হচ্ছে এ বি সি ডি। তাহলে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য ধরি এবি এডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ। এটা আমি ধরে নিলাম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য এডি সিডি এবং বিসি। এডি সিডি এবং বিসি ইকুয়াল টু এ। এখন দেখো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কোনটা? এডিই। এডিই এটাও সমদ্বিবাহু মানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। বিসিই এটাও কি? বিসিএফ এটাও সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। একই, এটার যা হবে এডিই এর যা হবে বিসিএফ এটা একই রকম হবে। তাহলে এই জায়গা থেকে সমদ্বিবাহু যদি হয়, এইটাই তো অতিভুজ, এডিটাই তো অতিভুজ, তাই না? কারণ এটা হলো লম্ব এই জায়গায় এই বিন্দুতে লম্ব। তাহলে এই লম্বের বিপরীত বাহু হইতেছে অতিভুজ। তাহলে সমদ্বিবাহু সমকোণী। তাহলে এই আর ডি সমান, এই আর ডি কি সমান? তাহলে আমরা এই জায়গায় জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি a স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কয়ার। তাহলে এটা যদি হয় আবার এই আর ডি সমান, এই ডিটা সমান বললে নিচে যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কারণ অষ্টভুজের ক্ষেত্রে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। তাহলে 2 ইন্টু a স্কয়ার ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু a স্কয়ার সমান a স্কয়ার হবে। এডি সমান a স্কয়ার, এডি সমান a, এডি সমান হচ্ছে a।
তাহলে a স্কয়ার সমান a স্কয়ার বাই 2, এই যে 2 দ্বারা ভাগ করলো, তাহলে a ইকুয়াল টু কি হলো a বাই রুট 2, স্কয়ার রুটে চলে যাবে তাই না, আর এ 2 এর জায়গায় কি হবে রুট হবে, আর এটা তাহলে কি হবে a সমান a বাই রুট 2 ইকুয়াল টু কি bf হবে, এই যে bf, আর a আর bf কি হবে সমান, একইভাবে একই অনুরূপে আর কি, ঠিক আছে। এখন এখন দেখো এবি, এই বাহুটাকে এই 3 ভাগে ভাগ করছিলাম, ভাগ দেখা যায় a প্লাস ef প্লাস bf, তাহলে a প্লাস ef প্লাস fb ইকুয়াল টু a ইকুয়াল টু 40, ঠিক আছে। যদি তাই হয় তাহলে এই যে তাহলে এই দুইটা a আর bf বা fb ইকুয়াল টু a বাই রুট 2, এই যে মানগুলো বসানো হয়েছে, বসানো হইলে এই দুইটা যোগ করলে a বাই রুট 2 a বাই রুট 2 যোগ করলে কি হবে 2a বাই রুট 2 2a বাই রুট 2। তাহলে এখন দেখো এই রুট 2 কে, এই 2 কে রুট 2 দ্বারা ভাগ করলে মানে 2 ইনটু কি 2 সমান রুট 2 ইনটু রুট 2, 2 সমান কত হবে, 2 সমান হবে 2 ইকুয়াল টু কত হবে, 2 ইকুয়াল টু লেখা যায়, 2 ইকুয়াল টু লেখা যায়, এটা লেখা যায় রুট 2 ইন্টু রুট 2, এটা লেখা যায় না। তাহলে 2 ইকুয়াল টু কি লেখা যায়, এটা লেখা যায় তাই না, 2 ইকুয়াল টু রুট 2 ইন্টু রুট 2 লেখা যায়। তাহলে নিচে যে একটা রুট 2 আছে, তাহলে যদি ভাগ করি তাহলে রুট 2 একটা থাকবে না, তাহলে 2 ইন্টু কি রুট 2 ইন্টু রুট 2, তাহলে রুট 2 যদি ভাগ করি এই 2 কে রুট 2 দ্বারা ভাগ করলে তাহলে রুট 2 থাকবে, আবার এখানেও আছে এই পাশেও আছে এই যে প্লাস a, তাহলে a কমন নিলে এই রুট 2 a ইন্টু রুট 2 প্লাস 1 হবে না, a ইন্টু রুট 2 প্লাস 1 হবে ইকুয়াল টু 40। তাহলে এই ইকুয়াল টু কত হবে 40 ভাগ রুট 2 প্লাস 1, রুট 2 মান কত 1.414, তাহলে এই 1.414 প্লাস 1 যোগ করলে কত হবে 2 ইন্টু 414, ভাগ করলে কত হবে 2.414, তাহলে এই 40 কে 2.414 দ্বারা ভাগ করলে 16 কত হবে 557 হবে। তাহলে আমরা অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য, এটা সুষম যেহেতু বারান্দা, অষ্টভুজের বারান্দার দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য পেলাম a ইকুয়াল টু কত 16.57। তাহলে a এখন আবার আমার এই এর মানটা কত পাওয়া যায়, এই সমান আমার লেখা আছে এই সমান AE সমান DE, কারণ এটা ওই যে আমি আগে বলে নিচ্ছি যে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে a বাই রুট 2, তাহলে 16.57 এর রুট 2 দ্বারা ভাগ করলে 11.72, তাহলে বারান্দার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বারান্দা দা দেখতে দেখা যায় এই কি বলে ট্রাপিজিয়ামের মতো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতা, সমান্তরাল কেরা এই যে এবি আর হচ্ছে কি ডিসি, এই সমান্তরাল দুই বাহু যোগ করলে তার উচ্চতা দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করলে সেটা হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে বারান্দার ক্ষেত্রফল কারণ বারান্দাটা হচ্ছে ট্রাপিজিয়াম, তাহলে এই যে আমার এটা এর মান এবি এবং ডিসি মান বসায়া এটা আমরা ক্ষেত্রফলটা এইভাবে বের করা গেছে, তাহলে বারান্দার ক্ষেত্রফল পাওয়া গেল। এখন দেখো আরেকটা অঙ্ক এরকম, এটা আমরা কিভাবে করতে পারি, কিছু করা হয়েছে, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। এখন একটু শুধু দেখো, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40 রুট 2 হলে উক্ত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য উক্ত হয় না, এটা উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত উক্ত বর্গক্ষেত্রের
উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত উক্ত বর্গের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি বলছে? বলছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40√2 হলে উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। বর্গের ভিতরে যে একটা অষ্টভুজ নির্ণয় করা যায়, অষ্টভুজ এই যে 1 1 2 3 4 5 6 7 এই 8, এই 8 অষ্টভুজ হলো না? এটা ভিতরে যে এই যে এটা হচ্ছে অষ্টভুজ ই এফ এনে যেটা দাও, তাহলে এটা এই যে ক্ষেত্রটা হয়েছে অষ্টভুজের এই যে কোণাগুলা বাদ দিলে সেটা হচ্ছে সুষম অষ্টভুজ হয়েছে। এই অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমার, ঠিক আছে? বর্গের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের বাহুর আকৃতির বাড়ান অষ্টভুজের বাহু কি হবে? বাহুটা হবে তোমার, আচ্ছা এটা তোমরা দেখো আগামী ক্লাসে আমরা এটা করব, আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা বাসায় দেখো সবাই। হ্যাঁ, আর সবাই তোমাদের হাজিরাটা দিও, হাজিরা না দিলে কিন্তু ক্লাসে তোমাদের অ্যাবসেন্ট হয়ে যাবে। হ্যাঁ, হাজিরাটা দিও সবাই, হাজিরাটা দিতে হবে, তোমাদের হাজিরাটা দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। I'm to 9 minutes, but I'm not 20 minutes, but yes.